সন্ধ্যা হলেই আমার বাসায় এক একজনের এক এক রকম খাবার খেতে ইচ্ছা করে, তবে সহজভাবে বানানো যায় এমন রেসিপি দিয়েই আজকে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেললাম এবং সারাদিনের ব্লগটা শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। শুরুতেই সকালের নাস্তা বানাচ্ছি, তো এখন আর অত ঝামেলার কিছু বানাতে ইচ্ছা করে না, বিশেষ করে রুটি পরোটা কেন জানি একেবারেই বানাতে ইচ্ছা করে না। একটু তাড়াতাড়ি বানানো যায় আর সহজ এমন রেসিপিগুলোই সবসময় সিলেক্ট করতে ইচ্ছা করে, তাই আজকে ভাবলাম খুব সহজভাবে পাস্তা রান্না করে ফেলি। আর বেশ কিছুদিন হয়েছিল এই পাস্তাগুলো আনা হয়েছিল, তো খাওয়া হচ্ছিল না। তো এর জন্য প্রথমে আমি একটু রসুন কুচি আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম তেলের সাথে। এখন পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করব। তো যে কোনো পাস্তা বা নুডলস রান্নাতে একটু টমেটো কুচি অ্যাড করলে সেটা ফ্লেভার অনেক ভালো আসে, আর পাস্তার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই একটু লবণ দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিচ্ছি, আর এই নাড়াচাড়ার মধ্যেই দেখবেন টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর এবার ডিমটাকে আমি ভালো করে স্ক্রাম্বল করে নিব। একবার ভেবেছিলাম রেড সস পাস্তা তৈরি করি, পরবর্তীতে মনে হলো যে না, সময় নেই, তাই এভাবেই রান্না করছি। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস আর পাস্তার প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিলাম, আর এরপর একটু গোলমরিচের গুঁড়া আর পাস্তা সিদ্ধ করে রাখা পানিটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু দিলাম। তো এই পানিটা দেওয়ার কারণে কিন্তু সস আর মশলার যে মিশ্রণটা ছিল সেটা পুড়ে যেত না, আর একদম ভাজা ভাজাও হয়ে যাবে না। আর এই পানিটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা খেতে একদম ড্রাই লাগবে না, একটু জুসি জুসি ভাব আসবে আর টেস্টটা অনেক ভালো হয়। যাই হোক, সব কিছু ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি, আর এই তো আমাদের পাস্তাটা রেডি। এটা দিয়ে সকালের নাস্তাটা করে ফেললাম। সকালে নাস্তা বানিয়ে অলিদের স্কুলে গিয়েছিলাম, ফিরে এসে তারপর মা ছেলে খাওয়া দাওয়া করেছি। আর এখন গত দিনের কিছু শুকনো বাজার আনা হয়েছিল সেগুলো গুছিয়ে রাখছি। এগুলো মূলত ওয়ালিদের নাস্তার আইটেম, তো সেগুলো আমি এই ঝুড়িটার মধ্যে সবসময় রাখি আর ওয়ালিদের হাতের কাছে রাখি, যাতে ওর যখন খেতে ইচ্ছা করে কিছু নিয়ে খেতে পারে। আর দেখবেন বাচ্চারা আগ্রহ করে যখন নিজের হাতে কোনো খাবার খেতে নেয় সেটা কিন্তু ওরা পরিপূর্ণভাবেই খায় আর অনেকটা আনন্দ নিয়েই খায়। তো যাই হোক, ঘরের কাজগুলো শেষ করে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আজকে একদম সিম্পল রান্না বান্না, খুব ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আজকে রান্নাবান্না শেষ করে একটু বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে, তাই ঝটপটি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম, এরপর এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে পুঁই শাক আর আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো পাশের চুলায় আমি ইলিশ মাছ আবার ভেজে নিচ্ছি, আজকে ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা আমার কাছে মনে হয় যে কোনো সবজির সাথেই ভালো লাগে। আমি তো ডাঁটা, বেগুন, তারপর হচ্ছে টমেটো, আলু সব কিছু দিয়েই খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগে। যাই হোক, মশলা কষিয়ে নিয়েছিলাম আর এখন ডাঁটাগুলো আর আলু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এই দিকে কিন্তু আমার পুঁই শাকের তরকারিটাও হয়ে গিয়েছে। তো রান্নাবান্না মোটামুটি একটু ফাঁকিবাজিভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে যাচ্ছি। আজকে মূলত আমি নার্সারিতে যাচ্ছি কিছু গাছ কেনার জন্য, আর কিছু মাটিতে সার দেওয়া লাগবে সেগুলো আনার জন্য। তো আজকে নার্সারিতে গিয়ে দেখলাম আমি যে গাছগুলো চাচ্ছি সেগুলো এখনও আসেনি, আর এই সুন্দর সুন্দর জবা ফুলগুলো ছিল। তো জবা ফুলের কালারগুলো আমার কাছে কিন্তু বেশ নতুন লেগেছে, আমি এই প্রথমবারই দেখেছি। এই নার্সারিটা আমার বাসা থেকে বেশ দূরে ছিল আর বড়ও ছিল, তবে আমার মন মতো গাছ আমি পাইনি, যার কারণে এত কষ্ট করে গিয়েও ফেরত আসতে হলো। তো অনেকটা মন খারাপ নিয়ে বাসায় ফেরত আসলাম। আর বাসায় আসার পর সন্ধ্যা হলেই আমার বাসায় এখন এক একজনের এক এক রকম খাবার খেতে ইচ্ছা করে, তবে আমি যেহেতু আজকে ক্লান্ত, যতটা সহজভাবে করা যায় তাই সহজ বানানো যায় এমন রেসিপি দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেললাম। তো এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আর সেই ভাইরাল ডিম রেসিপিটাই করব। তো এর জন্য এখানে শসা আর একটু কাঁচামরিচ নিয়েছিলাম। তো আজকে ধনিয়া পাতা টমেটো কিছুই ছিল না, এই জন্য একটু লবণ, তারপর হচ্ছে মাস্টার্ড ইয়েলো সস, টমেটো সস, লেবুর রস সব কিছু হাতে মেখে একটু মিক্স করে নিলাম। আর এখন সিদ্ধ ডিমের মাঝখানে এই মশলাটুকু দিয়ে দিচ্ছি। ভাইরাল এই মশলা ডিমের রেসিপিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আর বিশ্বাস করেন এটা টেস্ট অনেক ভালো। আপনারা যারা ডিম সেদ্ধ খেতে পছন্দ করেন না তারা এইভাবে যদি রেসিপি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনাদের কাছে ডিম অনেক বেশি মজার মনে হবে। উপর থেকে একটু চাটনি আচার দিয়ে এটা পরিবেশন করলাম। আর এই ছিল আজকের পুরো ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।